নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। দেখুন, আজকে আমরা আলোচনা করব যে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2025-এর এই মার্চ মাস আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, এবং এই ভালো মন্দর মধ্যে গিয়ে আপনাকে কি করতে হবে এই মাসের জন্য, কি করণক্রিয়া আছে যেটা করলে আপনার ক্ষেত্রে আগামী দিনটা বা মার্চ মাসটা ভালো কিছুটা যাবে, সেটাও বলবো লাস্টে অবশ্যই। কিন্তু প্রথম অবস্থায় বলি, সিংহ রাশির জাতক জাতিকা নো ডাউট এরা কিন্তু খুব বিশ্বাসী মানুষকে পছন্দ করে সবসময়। সিংহ রাশির জাতক জাতিকাদের সবসময় একটা ভালো জিনিস পছন্দ করে, ভালো জায়গায় বেড়াতে পছন্দ করে, ভালো মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের যে এই মার্চ মাসটা কিন্তু সময়টা খুব ভালো যাবে না। আপনারা জানেন যে আগামী দিনে সিংহ রাশির সময় অর্থাৎ শনির একটা ধাইয়ার প্রভাব শুরু হবে ঠিকই, এবং সেটা মার্চ মাসের অর্থাৎ এই মার্চ মাসের ঠিক লাস্টে। কিন্তু বর্তমান অর্থাৎ এই মার্চ মাসের প্রথম থেকেই কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। মানসিক চাপ, ডিপ্রেশন এবং হওয়া কাজে বাধা তৈরি হয়ে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে অকারণে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এই মার্চ মাস। এবং তার বড় একটা এফেক্ট আপনারা বুঝতে পারবেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা। সাবধানে চলবেন এবং যে কাজটা আপনি মনে করছেন যে এটা করলে আপনার ভালো হবে সেটাই করবেন। অন্য কারোর কথা শুনে কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। এমনকি সরকারকে কোনো ফাইন হিসাবে আপনাকে অর্থ দিতে হতে পারে এই মার্চ মাস। সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে চলুন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাগুলো রয়েছে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই চোখ কান নাক গলা নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যও কিন্তু মাসের কিন্তু বিশেষ করে 15 থেকে অর্থাৎ এখানে 10 থেকে 25 তারিখ পর্যন্ত বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সমস্যা থাকবে। তাহলে এই ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, অর্থ দেখবেন যে আপনি যে অর্থ ইনকাম করছেন তুলনামূলক অনেক অর্থটা কম হচ্ছে খরচের তুলনায়, অর্থাৎ খরচটা বৃদ্ধি পাবে এবং অর্থ ইনকামের জায়গা কমে যাবে। এবং বিশেষ করে এই মার্চ মাস খুব ভালো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে না। সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন মার্চ মাস বিশেষ করে স্পেশালি 2025-এর মার্চ। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস আপনার ক্ষেত্রে শুভ জায়গা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে সেখানে ইনভেস্ট করবেন। কারণ আপনার ইনভেস্ট মানি অর্থাৎ যে আপনি যে অর্থটা বিনিয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু একটু ভুল বা একটু অসতর্কতা হলেই যথেষ্ট অর্থ নষ্ট হয়ে যেতে পারে, সেটারও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এই মার্চ মাস। সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্ম অর্থাৎ সেখানে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে নিয়ে কিন্তু একটু জটিলতার জায়গা থাকবে। এবং এই মার্চ মাসেই বিশেষ করে একটা জটিলতা, একটা সন্দেহপ্রবণতা, একটা যে কাজটা আপনি করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেওয়া এবং কর্মক্ষেত্র পরিবিধি বৃদ্ধি পেয়ে যাওয়া, অথচ আপনার ইনক্রিমেন্টের জায়গা কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেই ফলটা পাচ্ছেন না বা পাবেন না, এটার কিন্তু ইঙ্গিত রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করবেন বলে ভাবছেন, চাকরির ক্ষেত্রে জায়গা বলবো প্রথম অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে কর্মের একটা সুযোগ সুবিধা আপনার আসবে। 1 থেকে 10 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্র যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা রাখবে, কিন্তু তার পরবর্তী টাইমগুলো কিন্তু আপনার বিপক্ষে যাবে। সেই জন্য সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কর্মের যদি কোনো সেরকম যোগাযোগ পান তাহলে অবশ্যই 1 থেকে 10 তারিখের মধ্যে সেই অফারগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। আর সিংহ রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, পড়াশোনায় মনোযোগের জায়গা কমে যাবে, একটু অলসতা কাজ করবে এবং ধীরে ধীরে
দেখবেন যে আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানের যারা সিংহ রাশি রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগ কমে যাওয়ার জন্য পড়াশোনা মনে রাখতে পারবে না। এই যে কানেকশানগুলো রয়েছে সেটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে বেশি কানেক্ট হতে যাবে না, তাতে কিন্তু পড়াশোনার জায়গা ক্ষতি হবে। বিশেষ করে মার্চ মাসের জন্যই কিন্তু বলছি, কারণ সিংহ রাশির খুব ভালো ফল মার্চ মাস 2025 আপনারা পাবেন না। সেই জন্য একটু সতর্কতার সঙ্গে চলুন, আর তার সঙ্গে সঙ্গে চেষ্টা করুন। জীবনে চেষ্টায় অনেক কিছু ফল কিন্তু পরিবর্তন হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু অবস্থার একটু শোচনীয় জায়গা তৈরি হবে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে। এবং বিশেষ করে 15 তারিখের পর থেকে এটার কানেকশানটা অনেক গুণ বেড়ে যাবে। সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সাবধানে থাকবেন, এবং মাসের শেষের দিকে কিন্তু এই প্রবণতা আরও বৃদ্ধি পাবে। সেই জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামী দিনগুলো খুব ভালো যাবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত আসতে পারে। এবং তার জন্য আগের থেকে প্রতিবিধান করবেন যদি এই ধরনের সমস্যা আপনাদের থাকে। কারণ দাম্পত্য জীবনে বিশেষ করে সপ্তম ভাব পীড়িত হয়ে গেলে অনেক ধরনের সমস্যা হয়। আপনার জন্মছকে সপ্তম ভাব কি আছে, মাঙ্গলিক দোষ আছে কিনা, ব্যভিচারী দোষ আছে কিনা, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় বৈধব্য যোগের কানেকশান থাকে, তাহলে সেই সব যোগগুলো আছে কিনা দেখে নিয়ে সেইভাবে চলবেন। যদি থাকে তাহলে তার জন্য সঠিক প্রতিবিধান এবং গাইডলাইন রয়েছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গা বিশেষ করে বলা হচ্ছে যে শত্রুতার জায়গা, শত্রুতা অবশ্যই রয়েছে আপনার দেখবেন শ্বশুরবাড়ির রিলেটিভ যারা আছে সেখানে আপনার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। তারা যেভাবেই হোক কিছু না কিছু সমস্যা আপনার তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। যারা সিংহ রাশির জাতক জাতিকারা বললাম এই মার্চ মাস, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সেটার কিন্তু একটা কানেকশন রয়েছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন বললাম। এবং শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান সেটা হওয়ার যোগ রয়েছে। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের যোগ তৈরি হবে মার্চ মাস। সেক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলি জটুক বিচার করে বিবাহ করতে, এবং সেই জায়গাগুলো যদি অবশ্যই ঠিক দেখে নিয়ে তারপরে পদক্ষেপ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ভ্রমণের জায়গা, অবশ্যই ভ্রমণের জায়গা রয়েছে। এবং মাসের কিন্তু প্রথমের দিকে দেখবেন ভ্রমণের একটা শুভ যোগ আসবে। 1 থেকে 10 তারিখের মধ্যে কোনো ভ্রমণ হবে আপনার। এবং তার সঙ্গে সঙ্গে বলবো 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে, এবং মাসের শেষের দিকেও কিন্তু বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এই সব জায়গাগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু করতে হবে আপনাদের ক্ষেত্রে, কারণ আমি আবার বলছি যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসটা কিন্তু খুব শুভ ফল পাবেন না, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী মাসেটাও কিন্তু। তাই আপনার যেটা করণীয়, যারা স্টুডেন্ট রয়েছে বলুন, যারা পড়াশোনা করছে, যারা হায়ার স্টাডি করবে, বা যারা দেখা যাচ্ছে কোনো চাকরির জন্য তার কেরিয়ারটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, বা বৈবাহিক জীবন নিয়ে যাদের বিভিন্ন ধরনের সমস্যা, তাদের একটা কাজ করণীয় বিশেষ করে মার্চ মাস। এবং যেটা আপনি আগের থেকেও শুরু করতে পারেন, যে আজকে এই মুহূর্তে যে প্রোগ্রামটা দেখছেন আপনারা, যদি কোনো শুভ কিন্তু অনুষ্ঠান থাকে বা শুভ কোনো তিথি নক্ষত্র পেয়ে যান শিবের অভিষেক করার মতো, তাই সেই শিবের অভিষেক সেই নির্দিষ্ট শুভ তিথির থেকে শুরু করে দিন। এবং সেই শুভ তিথির থেকে আপনি পরবর্তীতে 16টা সোমবার করে আপনি শিবের অভিষেক করবেন। দেখবেন যে আপনার ক্ষেত্রে অনেক সমস্যা কাটবে, কারণ আপনার ক্ষেত্রে মানসিক চাপ একটা বড় রকমের সমস্যা তৈরি করবে আগামী দিনগুলোতে। এবং তার সঙ্গে সঙ্গে হওয়া কাজের বাধা তৈরি হবে, ডিপ্রেশন তৈরি হবে, খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। তাহলে এই যে সমস্যাগুলোর জন্য আপনার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আপনি কিন্তু পড়ে যাবেন। সেই জন্য আগের থেকে দেবাদিদেব মহাদেবকে যদি আপনি স্মরণ করতে পারেন, এবং দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে আপনি যদি সঠিকভাবে প্রত্যেক সোমবার করে শিবলিঙ্গের ওপর 3টে বেলপাতা, নিখুঁত 3টে ফলকযুক্ত বেলপাতা 3 3 3
3টে করে যদি আপনি দিয়ে এবং তার অবশ্যই প্রত্যেকটা ফলকে বা প্রত্যেকটা পাতাতে আপনি সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপর দেবেন এবং তারপরে দুধ, কাঁচা দুধ, গঙ্গার জল এবং অল্প পরিমাণে কালো তিল এবং ওর মধ্যে অগ্র দিয়ে যদি শিবের অভিষেক করতে পারেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার উচ্চারণ করবেন এবং প্রত্যেকটা সোমবার 16টা সোমবার করুন এবং এই শুভ তিথির ধরে আপনি শুরু করবেন। তাতে দেখবেন আস্তে 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 আপনার ক্ষেত্রে কিছু সুফল পাবে। সেই জন্য বললাম বারবার, মার্চ মাসটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটু সমস্যা, সেই জন্য সতর্কভাবে চলুন। আর একটা জিনিস, সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মানুষের অর্থাৎ অর্থ এই মুহূর্তে মার্চ মাসে কাউকে ঋণ হিসাবে দেবেন না, তাতে সেই অর্থ রিটার্ন পেতে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। যাই হোক, এইগুলোই ছিল বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বা কেমন কি করবেন সেটা বললাম। কিন্তু বারবার বলি, জন্মছকের নেগেটিভ যদি কানেকশন থাকে তাহলে সেগুলো তার প্রতিকার প্রতিবিধান করবেন। সঠিক তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় এবং তার সঙ্গে সঙ্গে সঠিক যদি আপনি পরামর্শ নিয়ে চলতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হবে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় আছে, আমার কাছে বিগত দিনে তারা এসেছিল। এবং যাই হোক, সেটা বলবো যে আজকের প্রোগ্রামটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানাই। এবং তার সঙ্গে সঙ্গে যাওয়ার আগে আবার বলবো যে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। বিগত দিনে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্ত এসছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।